ভাসানী সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজকে জন্ম পার্টি সম্মানিত চেয়ারম্যান মূল্যবান বক্তব্য রাখছেন। যাই হোক, আমরা মাওলানা ভাসানী সাহেবের মতো গ্রহণযোগ্যতা এবং উপমহাদেশের নেতৃত্ব এরকম নেতা আমরা প্রত্যাশা করি। এবং সাথে সাথে বাংলাদেশ উন্নয়ন পার্টিকে আমরা ধন্যবাদ জানাই, কারণ ওই মাওলানা ভাসানী সাহেবের যে আদর্শ পালন করতেছে একটা দীর্ঘস্থায়ী হোক এবং মাওলানা ভাসানী সাহেবের মতো ব্যক্তিত্ব আমরা বাংলাদেশের মানুষ ভালো চাই। এই ব্যাপারে বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব রাজু আহমদ খান। পাশেই শব্দ দূষণ হচ্ছে। আজকে 144তম জন্মদিন মাওলানা ভাসানীর। দাঁড়ায় ক্যামেরাতে উপস্থিত আজকের সুধীবৃন্দ, এটা একটা একাডেমিক আলোচনা বটে। আজকে আমরা স্বাধীনতার 53 বছর পূর্তি, কিন্তু ভাসানীকে স্মরণ করার বেলায় আমরা কুঞ্জুস। যখন যে ক্ষমতায় আসে তারা তাদের আত্মপ্রচারে ব্যস্ত থাকে। আজকে এই উন্নয়ন পার্টির আলোচনায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ সবাইকে এবং দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সবাইকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে ভাসানী 144 বার প্রাসঙ্গিক। আজকে ভাসানী বলেছিলেন খামোশ। কাদেরকে বলেছিলেন? এই সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে, সামন্তবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আজকে আমরা সেই কথা বলি, কিন্তু যখন যে ক্ষমতা আসে ভাসানীকে স্মরণ করে না, কারণ ভাসানীকে সামনে রেখে তাদের নেতৃত্ব জোরদার করতে সাহস পায় না। কারণ ভাসানী এই দেশের শুধু নয়, ব্রিটিশ আমল, পাকিস্তান এবং বাংলাদেশ আমলের নেতা। তাকে স্মরণ করতে গেলে তো অনেকের মৃত্যুবরণ হয়ে যাবে, রাজনৈতিক মৃত্যুবরণ, এটা মনে করেন। কিন্তু আমরা মনে করি, আমি গ্রিন পার্টির পক্ষ থেকে মনে করি যে কাউকে বড় করে, কাউকে তার সঠিক যোগ্যতা তুলে ধরে কেউ কখনো ছোট হয় না। ছোট সেই হয় যে নিজের ছোট হওয়ার ভয়কে, আশঙ্কাকে বড় করে দেখে। আজকে বাংলাদেশে নানান রকম রাজনৈতিক দল আছে, বহুদলীয় গণতান্ত্রিক আচরণে আমরা দেখেছি এই দলে দলে হানাহানি, মারামারি দেখেছি। আজকে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কারাকারি চলছে। আজকে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলো নিয়ে কার থলেতে ভরবে, কে সমৃদ্ধ হবে, এই প্রচেষ্টায় চলছে। কিন্তু একটা জিনিস বোঝা উচিত, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বঙ্গবন্ধু, বাংলাদেশের জিয়াউর রহমান, বাংলাদেশের ভাসানী, যার যার যে অবদান, সেই অবদান প্রত্যেক রাজনৈতিক দলের ঝুলিতে যদি না ঢোকানো যায়, তাহলে সেই দলগুলো ছোট হয়ে যাবে এবং সেই দলের ভবিষ্যৎ নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি। আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তাদের রাজনৈতিক সংস্কৃতি বিকাশের জন্য যে আমরা পলিটিক্স ক্লাব করেছি, আজকে দেখেন সেই পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের প্রধান, উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান এই বয়োবৃদ্ধকালেও চেষ্টা করছে মানুষের জন্য কিছু করা। আজকে খান মজলিস, উনি তো সেই 69-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক। তার নাম আগে পিছিয়ে নেওয়ার সময় অনেকে 3 বার ওযু করেন, বলে নাউজুবিল্লাহ মিন যালিক, উনি তো ওই আওয়ামী লীগ না, উনি তো বিএনপি, উনি তো পাটের আশ, উনি তো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন। ওনার তো জীবনের একটা বিরাট অংশ চলে গেছে, ওনার মান, যশ, টাকা পয়সা এগুলোর দরকার নাই। উনি একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, তাই না? এই যে বাংলা একাডেমির পুরস্কার পদক প্রাপ্ত একজন আমাদের সামনে এসেছেন, পদধূলি দিয়েছেন, আমরা তাকে সঠিক মূল্যায়ন করতে পেরেছি? পাইনি। আজকে আমাদের দেশের রাজনীতিকে যদি সমুন্নত করতে হয়, আন্তর্জাতিক রাজনীতিগুলোকে বুঝতে হবে। যে একজন বললেন না, এই যে আপনার বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে, আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে, কোথায়? সেখানে এটা কি চকিরতলা না আগরতলা? এই আগরতলাকে চকিরতলায় ঢুকাই দিতে হবে। বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে, বাংলাদেশের পতাকা প্রয়ে আপনারা জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছেন।
আজকে যদি আন্তর্জাতিক আদালতে আমরা মামলা করে দিই, মামলা ঠুকে দিই, তা ঠুস করে আপনারা কিন্তু এই শাস্তির মুখোমুখি হবেন। অতএব বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশ ক্ষুদ্র দেশ নয়। বাংলাদেশ তোমাদের বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশে তোমরা দাদাগিরি করতে পারবে না, কারণ এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আমি আমার আজকের আলোচনা শেষ করব একটি কথাই বলে শেষ করব। আজকে আপনারা লক্ষ্য করবেন, আমরা কিন্তু গ্রিন পার্টি এটা কখনো দেখি না। আজকে লক্ষ্য করবেন কিন্তু একজন মারা গেলে আরেকজনের জানাজায় কিন্তু কেউ যায় না। রাজনীতিকে এমন খণ্ড বিখণ্ডিত করা হয়েছে যে যদি কেউ মনে করে যেখানে আওয়ামী লীগের গন্ধ আছে, তো 100 মাইল দূরে থাকে। কেউ যদি দেখে এখানে জামাতের গন্ধ আছে, 200 মাইল দূরে থাকে। এরকম বিএনপিকে দেখেও অনেকে দূরে থাকে। আরে ভাই, একটি ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে, দেশের সামাজিক ইস্যুতে এবং সমান ইস্যুতে, জাতীয় ইস্যুতে আমরা যদি একতাবদ্ধ হতে না পারি, তাহলে তো আমাদের মধ্যে হানাহানি লগি বইটা হবে, আমাদের মধ্যে মারামারি হবে, আমাদের মধ্যে এই কারাকারি শুরু হয়ে যাবে। এটা আমরা কিন্তু কখনো আশা করি। আশা করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনি তাকে ডুবাই রাখতে পারবেন না। আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগের সবাই এখন দাঁড়ায় বলবে আমি তো যুবলীগ করি। আপনাকে তো শুভঙ্করের ফাঁকিতে ঝুলাই দিয়েছে। আপনি আবার কি করেছিলেন যখন ক্ষমতায় ছিলেন? জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিলেন। জামাতে ইসলাম যদি বলে যে আমি এখন পাই জামাতে ইসলাম, আপনি কি বলবেন? নাম যদি চেঞ্জ করে দেন, আর আদর্শ কখনো চেঞ্জ করা যায় না, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়। তো বাংলাদেশের এই সরকারকে বলছি, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এই সরকারের মধ্যেও কিন্তু এখন আসিফ নজরুলের বিরুদ্ধে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। ইউটিউব খুললে নানান কাহিনী। আর ভাই, একজনের পাশে একজন লেগে না থেকে, অতীতকে ঘাটাঘাটি না করে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা করেন। ভিতরের খবর কার কোন প্রেমিকার সঙ্গে আলাপ করছে সেগুলো তুলে ধরে লাভ কি ভাই? প্রেমিকা নায়িকার আর প্রেমিক নায়িকার, বাংলাদেশটাই একটা প্রেমিক। দেখেন, এই একটা দলকে দাওয়াত দেয় আলোচনায়, আর একটা দলকে দাওয়াত দেয় না। কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকার জামাতে ইসলামকে দাওয়াত দিয়েছিল, এই জাতীয় পার্টিকে। এখন জাতীয় পার্টি এখন আমাদের কাছে ভাষণ হয়ে গেছে, এখন জাতীয় পার্টিকে ডাকে না। জাতীয় পার্টি জিএম কাদের বলেছে বাংলাদেশের 50% লোক তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি করে। আরে বেটা বেকুব নাকি তুমি এই সময় এই কথা বলতে গেছো কেন? তখন কি হয়েছে? এখন এই জাপার বিরুদ্ধ মামলা হয়ে গেছে। এখন কোন কথা বলে কোন দিকে মামলা খাবেন? আসেন, এই সমস্ত ভুলে যার যার রাজনীতি তাকে করতে দিন। কে কখন আওয়ামী লীগের সাথে ছিল, হয়তো দুর্নীতি যদি না করে থাকে, হয়তো তার বিরুদ্ধে যদি ফ্যাসিবাদ এবং সন্ত্রাসবাদ খুনাখুনির কোনো মামলা না থাকে, তাকে আপনি ভাগায় নিয়ে আসেন। এটাই তো রাজনীতি। আওয়ামী লীগ থেকে আপনি লোক ভাগায় নিয়ে আসেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারে, কিংবা আপনার বিএনপিতে কিংবা জামাতে। তা না হয়তো আপনারা যদি বলেন যদি আওয়ামী লীগের গন্ধ থাকে, আপনারা কি 50, 40, 30% লোক দিকে দেশ চালাবেন নাকি? এখানে অন্ততপক্ষে 80% লোকের সমন্বয়ে দেশ চালাতে হবে। নাহলে এই দেশের নিজামে ইসলামের পার্টিরও দরকার, এই দেশে বাংলাদেশের স্বাধীনতা পার্টিরও দরকার, গ্রিন পার্টিরও দরকার, জাতীয় পার্টি, বিএনপি সবাইকেই দরকার। এবং এই জন্য দরকার যে এর মধ্যে যদি কোনো ভালো কিছু থেকে থাকে, ভালো মানুষ যদি থেকে থাকে মোখলেসুর রহমানের মতো, তাহলে সেগুলোকে ডাক দেন। কার পাশায় কি কবে কার দাগ রয়ে গেছে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন। ভালো থাকবেন। আলোচনা দীর্ঘায়িত করব না, এখানে আলোচনার আরও অনেক মানুষ আছে, কিন্তু আমি দেশবাসীর কাছে একটি মেসেজ দিতে চাই যে আপনারা মনে করবেন না যে আমি বা আমরা যে একজনের সাথে কথা বললে আরেকজনের আমি নাপাক হয়ে যাব। এই গুণে ধরা রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে। প্রত্যেকের মধ্যে ভালো দিকগুলো তুলে ধরে যদি আমরা গঠিত না করতে পারি জনগণের মনে, তা বাংলাদেশের যারা মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কুলি, মজুর, তাঁতি, শ্রমিক, তারা সবাই আমাদেরকে অনাস্থা প্রকাশ করবে এবং ঘৃণা করতে শুরু করবে এবং বলবে বাংলাদেশের রাজনীতি মানে একটা নোংরা জিনিস। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। আজকের এই আলোচনায় ভাষার আদর্শকে আমরা বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।